তারা চাইছে শিশার ঠিকানা আয়াতের সব আল্লাহ জমা করে দেয় বলে কেমনে কেমনে ওয়াও হরফ বানান করতে তিনটা হরফ লাগে ও আলিফ ওয়াও এই তিনজনের বানান করতে আবার 9টা হরফ লাগে ও বানান করতে তিনটা আলিফ বানান করতে তিনটা ও বানান করতে তিনটা 9টা এই 9 জনের বানান করতে আবার 18 হরফ লাগে 18 হরফে বানান করতে আবার 36 হরফ লাগে এভাবে বানান করতে করতে 29টা হরফের সাথে গোটা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক কোন গুনাহগার কোন নেককার কোন বাজান কোন মা চাচি ভাই বোন একটা হরফ যদি পড়তে পারো আল্লাহর কোরআনের সওয়াব গোটা 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তোর আমলনামায় জমা করে দিবে আজকে থেকে কারা কারা কোরআন শরীফ পড়বাও আল্লাহর কোরআন ধরবা আগের যুগে শীতকালে ছোটবেলায় দেখতাম পাট কাঠির বেড়ার কাছ দিয়ে যদি সন্তান যায় দাদিবু বাংলা চশমা সুতা বাংলা অবস্থায় কোরআন শরীফ গুনগুন করে পড়ে এখনকার দাদিও পড়ে না মাও পড়ে না বিবিও ধরে না বুইনও পড়ে না কোরআন লাগবে কি বিল্ডিং হয়ে গেছে আগে বিল্ডিং ছিল না যখন পাটকারির ঘর ছিল গোল পাতার ঘর ছিল টিনের বেসেলার ঘর ছিল তখন দুঃখের ভিতরে ছিল নামাজও পড়তো কোরআনও পড়তো ভর্তাও পড়তো এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই আমার মাওলার হুকুম বিধিবিধান নাই টাকার গরমে দাড়ি সেইটা ফেলায় টাকার গরমে ইন্দুর বান্দরের মতো চুলগুলো লাল বানায় এ তোরা যারা চুল লাল বানাও মনে করবি তোদের বাচ্চাটা হইল বানর আমাদের বাচ্চাটা হলো আদর আমরা বানরের জাতি নয় আমরা ব্যাঙ্গের জাতি নয় আমরা ব্যাঙ্গের নাচন শিখতে যাই না আমরা মাদ্রাসায় পড়ছি কোরআনের শিক্ষা গ্রহণ করেছি এইবার একটা আওয়াজ দিয়া বলো আল্লাহর কোরআন কারা কারা করবা আল্লাহর কোরআন কারা কারা ধরবা তারা দুইটা হাত তুলে আল্লাহ বলে ডাক মারো নারে তাকবীর কাউসারের দিতে অর্থ হলো আল্লাহর নবী মক্কার জমিনে বয়ান করতেছিলাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দাঁড়ি আরকাম মনে আছে কালেকশনের আগে দাঁড়ি আরকাম রাইকে বয়ান সামনে গেছিলাম সিডি ভাইয়া মনে আছে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোরআনের দরস দেয় মক্কার জমিনে একজন আর দুইজন নয় 40 জন ছাত্র নিয়ে নবী আমার কোরআনের দরস দেন কয়জন বিয়ার অনুষ্ঠান যদি ভাঙ্গে যায় এরপর বন্ধু বান্ধব বেঞ্চ টেবিলে বসান যায় না তোর বিয়ে তুই খা কত কাল অপেক্ষা করবো এখনো খানা দানা দেয় না বাড়ি যাইয়ে মরিচ দেবার খামু এই দাঁড়ি আর কাম পর্যন্ত বয়ান রাখছিলাম কয়না তোর বিয়ে তুই খা মোরা বাড়ি দিয়ে মরিচ দেখাম কথা কয় না রাত্র 3টা বাজে গেল তোর হর বাড়ির খানা তুই খা তাহলে কুমুর বলতেছে কুলফু আল্লাহ পড়তেছে একটা কথা কথা কয় না ঘুম আইছে সারাদিন কষ্ট করছি হুজুরদের মহব্বতে মাহফিল আসছে বাবা দাওয়াত নেওয়ার সময় মজবুত করে দাওয়াত দিও আজকে একদিনের মাহফিল না এই মাদ্রাসার ছোট ছোট এই বাচ্চারাও আগামীর ভবিষ্যতে ইতালি প্রবাসী হবে আমার জুয়েল ভাই কোনই বলার হুজুর কর এই বড় শফিক সাহেব কর সব নজরুল ইসলাম চাচাজান কর সবাই একে একে আমরা বিদায় নেব আজকের মাহফিল দিয়ে শিক্ষা নেওয়া দরকার ও কুয়াকাটার হুজুর কানার আলামিন সাইদি হুজুর কানার আজারি হুজুর কান হুজুর মাহফিলে আমাদের এখানে এশার নামাজ পড়বেন 3 মাহফিলে সাথে আমরা এক মাহফিল দিয়ে পোষায় দেব কথা কয় না দাওয়াত সামনে যাইয়া কায়দা মতো মিষ্টি নিয়া যাইবেন হাদিয়ে দিলে দেখবেন মন নরম আজকে এক জায়গায় গেছি জামালপুরের এক ছেলে ক্যান্সারের রোগী ইসলামী ব্যাংকের স্যারের কাছে আসে স্যার আমার ৬০০০ টাকা হইলে আমি চিকিৎসাটা করে স্যার আমার পকেট দিয়েও কিছু দান করছি
সারে স্যার আমিও দেন আমার লাগে হাঁস নিয়ে এসে জামাল করছে এবার এটা কষ্ট করি তাহলে বোঝা যায় হাদিয়ায় ওসি সাহেবের বাড়িতে গেলে এদিকটা কিন্তু মামলা খালাস হয়ে যায়। দাওয়াত দিলে সামনাসামনি যেয়ে দিবেন, এতে ভালো হবে, গুরুত্ব থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চেনে না ভাইয়া ইয়ে মাহফিলে দাওয়াত দিচ্ছেন, হুজুরের দোষ নাই। একটা উদাহরণ দিলে বুঝবেন, যে কোনো অনুষ্ঠানের যে কোনো ঘরের গার্জিয়ান যদি দুইজন হয়, স্বামীও গার্জিয়ান বউ গার্জিয়ান, ওই সংসারে কোনোদিন শান্তি হয় না। যে কোনো মাহফিল বলেন, বিয়া বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা জিনিসের একজন গার্জিয়ান হইতে হয়। একজনের কমেন্টে সব বলতে বলতে কথা ঠিক কিনা? আমি বক্তার হাতে ঘট করে একটা সিডি দিয়ে দিলেন, শেষ। আমি তো তাড়াহুড়ো করে কালেকশনের দিকে যাচ্ছি, যে কালেকশন তো আমার মাথায় রয়ে গেছে, আমি তো ওই পর্যন্ত যেতে পারি না। তবে বয়ানটা করতেছিলাম, করবো কি? আপনাদের প্রিপারেশন থাকলে করবো, নাইলে করবো না। করবো কি? নবী আমার মক্কার জমিনে পূর্ব পাশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 40 জন ছাত্র নিয়ে কোরআনের দরজ দেয়। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, মুগিরা রাতের অন্ধকারে নবীজির তেলাওয়াত শোনার জন্য চুপি চুপি এসে তেলাওয়াত শুনে নেয়। একদিন, 2 দিন, 3 দিন নবীজির চাচা আবু জাহেল পয়গম্বরকে ডাক দিয়া কয়, ভাতিজা, আগামীকালকে থেকে যেন মক্কায় কোন কোরআনের তেলাওয়াত শুনি না। তুমি ভাববা না থাকবা জানি না, এই মক্কার জমিনে যেন আর তোমার দেখি না। নবীজির এত নির্যাতন জুলুম করছে, নবীজি শেষ পর্যন্ত মক্কা ছাইরা 40 জন মদিনায় হিজরত কইরা আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হারাম দিয়ে নবী আমার কান্দে আর কয়, আল্লাহ, জন্মভূমি ছাইরা আসলাম, শিশুকালে জন্মের পরে বাবারে পাই নাই, মক্কার জমিনে ঘুরে ঘুরে কাটলাম, চাচাও আমার মানলো। এই মজলিসের ভিতরে অনেক যুবক ছেলেরা আছে, কোন দিন জানি চাচি ডাক্কা দিয়েছে, কোন দিন জানি মামি ডাক্কা দিয়েছে, কোন দিন জানি বাবায় মারছে, কোন দিন জানি মামায় মারছে, কোন দিন জানি দাদা দাদি মারছে। এটা কিন্তু অন্তরে গাইতে রাখছো। আল্লাহর নবী মদিনায় গিয়ে মদিনার রওজার পাশে নবীজির পায়ের কাছে দক্ষিণ পাশে আসহাবে সুফফা নামক মাদ্রাসা কায়েম করল। সেখানে 70 জন ছাত্র নিয়ে নবী আমার কোরআনের দরজ দেয়। প্রথম ছাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবা 3 দিন 5 দিন 7 দিন না খায় নবীর দরবারে করে থাকত, গাছের পাতায় পাথরের ভিতরে হাদিসগুলো সংকলন করে রাখত। কত কষ্ট করলো নবী আমার। মুহাজির আনসার সাহাবাদেরকে নিয়ে নবী আমার মদিনায় পরামর্শ করলেন। এদিকে ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের একটা যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া ইহুদির খেজুরের বাগানে কাজ করতেছে। কাজ হঠাৎ করে একদিন শুনতে পায় মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়। ইহুদি চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জানাতো ভাই সব পাইরা একত্রিত হইয়া মদিনার